ওয়ালাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে পিএক্সি বুট সার্ভার এর মাধ্যমে উইন্ডোজ 10 সেটআপ দেওয়া। পিএক্সি বুট সার্ভার হচ্ছে প্রি এক্সিকিউটেবল এনভায়রনমেন্ট। এটা আমাদের কম্পিউটারে থাকা নেটওয়ার্ক কার্ড বা আমরা যেটাকে ল্যান কার্ড বলি, যেখানে আমরা কম্পিউটার ইন্টারনেট কেবল লাগিয়ে ইন্টারনেট ইউজ করি, সেই কেবলের মাধ্যমে আমরা উইন্ডোজ 10 সেটআপ দিতে পারি। এটা দেওয়ার পদ্ধতি, আমরা সাধারণত পেন ড্রাইভ কিংবা ডিভিডি ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিই, কিন্তু কখনো যদি উইন্ডোজ আমাদের কাছে পেন ড্রাইভ না থাকে কিংবা আমাদের কাছে কোনো সিডি ড্রাইভ না থাকে, তখন আমরা কীভাবে উইন্ডোজ সেটআপ দিব? হয়তো আমাদের উইন্ডোজ ক্র্যাশ করতে পারে কিংবা আমাদের উইন্ডোজ নতুন করে সেটআপ দেওয়ার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা একটা ইথারনেট কেবল বা নেটওয়ার্ক কেবল ক্যাট 5, ক্যাট 6 এই যে এরকম কেবলের মাধ্যমে দুইটা কম্পিউটারকে কানেক্ট করে আমরা উইন্ডোজ 10 সেটআপ দিতে পারি। শুধু উইন্ডোজ 10 না, যে কোনো অপারেটিং সিস্টেমই পিএক্সি সার্ভারের মাধ্যমে আমরা ইনস্টল করতে পারবো। পিএক্সি সার্ভার ইনস্টল করার জন্য আমাদেরকে একটা পিএক্সি বুট পিএক্সি সার্ভার সফটওয়্যার লাগবে। এটার নাম আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে AIO বুট এক্সট্রাক্টর। আমাদের এইটা করার কম্পিউটারকে পিএক্সি বুট সার্ভার করার জন্য কী পদ্ধতি, সেটা হচ্ছে আমাদের একটা উইন্ডোজ ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার লাগবে, যে কোনো একটা সচল ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার লাগবে। আমাদের আরেকটা নেটওয়ার্ক কেবল লাগবে। আমাদের বাসায় রাউটার যাদের আছে ওয়াইফাই রাউটার, তাদের অবশ্যই এরকম একটা কেবল থাকার কথা। তারপর আমাদের লাগবে যে কম্পিউটারে আমরা উইন্ডোজ ইনস্টল দিতে যাচ্ছি। তো এটার পদ্ধতি হচ্ছে, প্রথমে আমরা ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারে, যেটাকে আমরা সার্ভার হিসেবে ইউজ করব, সেখানে পিএক্সি বুট সার্ভারটাকে ইনস্টল করব। দেন উইন্ডোজ আইএসও ফাইলটা এখানে এনে দুইটা কম্পিউটারকে আমরা ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করে ফেলবো। দেন আমরা উইন্ডোজটা ইনস্টল করব। তো এর বিস্তারিত পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমাদেরকে একটা ভার্চুয়াল পার্টিশন তৈরি করতে হবে। স্টার্ট মেনুতে গিয়ে ডিস্ক পার্টিশন লিখে আমরা এখানে ক্লিক করব। ডিস্ক ম্যানেজমেন্ট আসছে। ডিস্ক ম্যানেজমেন্ট চলে আসছে। আমরা প্রথমে চলে যাব অ্যাকশনে, দেন ক্রিয়েট ভিএইচডি লোকেশন। আমরা এটা দিস পিসিতে গিয়ে অবশ্যই সি ড্রাইভে আমরা এই কাজটা করব। তো সি ড্রাইভে ডাবল ক্লিক করি। এখানে ফাইল নেম দেব একটা ভিএইচডি, যে কোনো নাম দিলেই হবে। সেভ এখানে ডিস্ক সাইজ দিতে হবে 10 GB, 10 to 15 মধ্যে ইনাফ। 10 GB। আর এটা হবে ভিএইচডি, এটা হবে ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং। আমরা ফিক্সড সাইজও দিতে পারি, তবে এটা দিলে অনেক কিছুটা সময় লাগে। তো ডাইনামিক্যালি এক্সপ্যান্ডিং দিয়ে ওকে দিও। আমাদের ভার্চুয়াল পার্টিশন তৈরি হয়ে গেছে। এখন এটা এখানে রাইট ক্লিক দিব। আমাদের যে নতুন ড্রাইভটা তৈরি করছি 10 GB, এখানে রাইট ক্লিক করে ইনিশিয়ালাইজ ডিস্ক টু জিপিটি, ওকে। অনলাইনে চলে আসছে। এখন এই ব্ল্যাক জায়গাটায় রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম, নেক্সট ফিনিশ। ভার্চুয়াল পার্টিশনটা তৈরি হয়ে গেছে। কম্পিউটারে গিয়ে আমরা দেখতেছি এই যে আমাদের নতুন পার্টিশনটা হচ্ছে এটা 10 GB। একটা ভার্চুয়াল পার্টিশন। এই পার্টিশনের সুবিধা হচ্ছে এটা আমরা যে কোনো সময় ডিলিট করতে পারি, অ্যাড করতে পারি। আর এখানে আমরা যাই করি না কেন, আমাদের কম্পিউটারের আদার ফাইল অ্যান্ড ফোল্ডার যেগুলো আছে সেগুলোতে কোনো প্রভাব পড়বে না। এই কারণে একটা ভার্চুয়াল পার্টিশন তৈরি করা। তো এখানে আমরা এটা রিনেম করে নিই, যাতে আমাদের পরবর্তীতে এটা খুঁজে পেতে সুবিধা হয়। আমি এটার নাম দিচ্ছি পিএক্সি সার্ভার। কন্টিনিউ। নেক্সট কাজ হচ্ছে AIO বুট এক্সট্রাক্টর ডাউনলোড করা। এই সফটওয়্যারটা আমরা ডাউনলোড করতে ফায়ারফক্সে চলে যাব। লিখব AIO বুট, লিখে এন্টার দিব গুগলে।
ডাউনলোড সেকশনে যাব, এটা একটু নিচে গিয়ে আমরা এই সফটওয়্যারটা ইউজ করব, যেটার ভার্সন নাম্বার হচ্ছে 0.9.9.21। এই যে ডাউনলোড লিঙ্ক, আমি এটার একটা লিঙ্ক ব্যাকআপ হিসেবে আমার গুগল ড্রাইভে দিয়ে লিঙ্কটা দিয়ে দিব, যদি আপনাদের পেতে সুবিধা হয়। aio-bootextractor.exe। সো এটাকে রাইট ক্লিক করে ডাউনলোড, স্টার্ট ডাউনলোড। এটা সাইজ 36 মেগাবাইট। সো আমি এটা অলরেডি ডাউনলোড করে রাখছি, সো আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। আমি এটাকে রাখছি ডাউনলোডে। এই যে AIO বুট এক্সট্রাক্টর, এটাকে আমরা এখন কপি করব। কপি করে আমাদের নতুন যে পার্টিশন তৈরি করছি সেখানে নিয়ে আসব। পেস্ট। নাও এটাকে রান করব, রাইট ক্লিক, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ এখন ইংলিশ আছে, বাট নর্মালি আমাদের যখন নতুন অ্যাপটা খুলি তখন ল্যাঙ্গুয়েজটা এরকম থাকে। তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ আনার জন্য এখানে যে ফ্ল্যাগ আছে পতাকা, ক্লিক করে ইংলিশ দিয়ে দেবো। এখান থেকে ড্রপ ডাউনে গিয়ে আমরা নতুন যে পার্টিশন তৈরি করছি 10 GB, সেটাকে সিলেক্ট করতে হবে এবং অতি অবশ্যই সি ড্রাইভে এটা দেওয়া যাবে না, সাবধানে এটা করতে হবে। আই ড্রাইভ সিলেক্ট করে ওকে। আমাদের PXE সার্ভারে যে কনফিগারেশন ফাইল লাগে সেগুলো এখানে চলে আসছে। রিফ্রেশ দিই, এটা হচ্ছে আমাদের PXE সার্ভারের ইন্টারফেস। তো আমাদের নেক্সট কাজ হচ্ছে উইন্ডোজ ইন্টিগ্রেট করা। সো ইন্টিগ্রেশনে গিয়ে সিলেক্ট প্যাক, উইন্ডোজ, এখানে উইন্ডোজ 10, সিলেক্ট ফাইল, উইন্ডোজ সিলেক্ট আইএসও। আমরা উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। আমার উইন্ডোজ IS 10 এর আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, এটাকে আমি রাখছি ডাউনলোড ফোল্ডারে। সরি, আমি এটাকে ডেস্কটপে রাখছি ডাউনলোড করে। উইন্ডোজ 10 ISO ফাইল ওপেন, দেন ওকে। এখানে একটা নাম দিতে বলছে, যা আছে সেটা থাকলেই হবে, দেন ওকে। এখন যে কাজটা হচ্ছে, আমাদের যে উইন্ডোজ 10 সেটআপ ফাইল সেটা কপি হয়ে আমাদের সার্ভারের ফোল্ডারে চলে আসতেছে। এটা করার কারণ হচ্ছে, আমরা যখন উইন্ডোজ সেটআপ দিই সাধারণত পেন ড্রাইভ কিংবা ডিভিডির মাধ্যমে, পেন ড্রাইভে আইএসও ফাইল পুরোটা আমরা কপি করে আনি। সো একইভাবে এই সার্ভারের ফোল্ডারে আমরা উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটা কপি করে নিয়ে আসতেছি। আমরা যখন এই সার্ভার কম্পিউটারের সাথে আমাদের আরেকটি কম্পিউটার কানেক্ট করব নেটওয়ার্ক কেবলের মাধ্যমে, তখন এই সার্ভার থেকে আইএসও ফাইল মানে উইন্ডোজ সেটআপের যা যা লাগে সব কিছু এখান থেকে প্রোভাইড করে ওই কম্পিউটারে পাঠানো হবে। যেহেতু এটা নেটওয়ার্ক কেবলের মাধ্যমে করা হয় এবং নেটওয়ার্ক কার্ডের মাধ্যমে, সো এটা আমাদের জন্য একটা খুব ভালো অল্টারনেটিভ। যেমন কিছুদিন আগে আমার উইন্ডোজ 10 সেটআপ দেওয়ার প্রয়োজন হয়েছিল, কিন্তু আমার হাতে কোনো পেন ড্রাইভ কিংবা ডিভিডি ড্রাইভ কিছুই ছিল না। তো এটার বিকল্প খুঁজতে গিয়ে আমি এই PXE বুট সার্ভারের মেথডটা খুঁজে পাই। তো এটা খুবই ইন্টারেস্টিং এবং একটা বিষয়, সো আপনারা ট্রাই করতে পারেন। যদি এটা একটু জটিল প্রসেস, যেমন অনেক খুঁটিনাটি কাজ ম্যানুয়ালি করতে হয়, তবু দু একবার করার পর এটা খুবই সহজ হয়ে যায়। 100% হয়ে গেছে। হ্যাপি বুটিং, ওকে।
আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ফোল্ডারটা শেয়ার করব। রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। পিএক্সি সার্ভার আমরা যে পার্টিশন তৈরি করছি এই পার্টিশনে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে শেয়ারিং ট্যাব, দেন অ্যাডভান্সড শেয়ারিং, আমরা এটা দিব শেয়ার দিস ফোল্ডার পারমিশন। এখানে ফুল কন্ট্রোল দেব, দেন অ্যাপ্লাই, ওকে ওকে। এখানে আমাদের যে নেটওয়ার্ক পাথটা এখানে দিয়েছে ডাবল স্ল্যাশ, এই অংশটুকু কপি করে নেব কারণ এটা আমাদের ভবিষ্যতে একটু পরেই কাজে লাগবে। ক্লোজ। কপি করে আমরা একটা নোটপ্যাডে রেখে দিই। হচ্ছে আমাদের নেটওয়ার্ক পাথ, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পাথ, একটু পরে আমাদের প্রয়োজন হবে। আমাদের নেক্সট কাজ হচ্ছে অ্যাডভান্সড শেয়ারিং এনেবল করা। সো স্টার্ট মেনুতে গিয়ে লিখব অ্যাডভান্সড শেয়ারিং, চলে আসছে। ম্যানেজ, এখানে প্রাইভেটে টার্ন অন ইন্টার শেয়ারিং টার্ন অন, গেস্টে গিয়ে টার্ন অন অল নেটওয়ার্কস ইউজ 128 বিট অ্যান্ড পাসওয়ার্ড প্রোটেক্টিং শেয়ারিং, এটা শুধু টার্ন অফ থাকবে। দেন আমরা সেভ করে বের হয়ে আসবো। আমার এটা অলরেডি সেভ করাই আছে, এই জন্য এটা ডিসেবল আছে। তো সেভ করার পরে কেটে দেব। আমাদের এখনকার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক কার্ড আছে, সেখানে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এটা ম্যানুয়ালি করতে হবে। তো এটা করার আগে আমাদেরকে দুইটা কম্পিউটারকে নেটওয়ার্ক কেবলের মাধ্যমে কানেক্ট করে নেটওয়ার্ক পিসিটা চালু করতে হবে। সো আমি নেটওয়ার্কটা কেবলটা কানেক্ট করতেছি এবং কম্পিউটারটা চালু করতেছি। চালু করে বায়োসে যেতে হবে। আমি কম্পিউটারটা অন করছি। সো দুইটা কম্পিউটার নেটওয়ার্ক কেবলের মাধ্যমে কানেক্ট করে অন করেছি। এখন আমার আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। সেটিংসে গিয়ে নেটওয়ার্ক ইথারনেট, এখানে চেঞ্জ অ্যাডাপ্টার, আমাদের ইথারনেট কেবল ল্যান্ড কার্ড, যেটা ল্যান্ড পোর্ট যেটাই বলি না কেন, এখানে কানেক্টেড অবস্থায় দেখাচ্ছে। আপনাদের এখানে যদি অনেকগুলো এরকম অ্যাডাপ্টার থাকে আপনাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে যে কোনটা আপনাদের ল্যান্ড কার্ড। সেটার উপরে রাইট ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি দুইটা কানেক্টেড আছে। আমি একটু দেখাচ্ছি, যখন ডিসকানেক্টেড থাকবে তখন এরকম ক্রস দেখাবে, আর যখন আমরা কানেক্ট করব কেবলটা কানেক্ট করব তখন এটাকে এরকম দেখাবে। সো এটার উপর রাইট ক্লিক, প্রপার্টিজ, IPv4 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, দেন প্রপার্টিজ। আপনারা যখন ওপেন তখন এরকম থাকবে। আমরা দিব ইউজ দ্য ফলোইং আইপি অ্যাড্রেস 10.10.10.1। তারপর এখানে ক্লিক করলে এই লেখাটা অটোমেটিক চলে আসবে, ডিফল্ট লাগবে না। সার্ভার ডিএনএস সার্ভার 1.1.1.1, এখানে যে আমরা যে লিখলাম 10.10.10.1, এটা হচ্ছে আমাদের বুট সার্ভার পিএক্সি সার্ভারের আইপি অ্যাড্রেস, মানে এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস। এটা ওকে, ক্লোজ, এটার কাজও শেষ। নেক্সট কাজ হচ্ছে মেইন কাজ হয়ে গেছে আমাদের। এখন পিএক্সি সার্ভারটাকে স্টার্ট করব। তো AIO ক্রিয়েটরে রাইট ক্লিক করে AIO ক্রিয়েটর, এটা পরে চালু আসছে। আমরা কিন্তু প্রথমে কাজটা করছিলাম এক্সট্রাক্টর দিয়ে। আমরা AIO ক্রিয়েটরে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে যদি এরকম কোনো অপশন থাকে তো আপনারা দুইটাতে টিক দিয়ে অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দেবেন, পাবলিক অ্যালাউ অ্যাক্সেস। আমাদের এখন কাজ হচ্ছে এটাকে অফলাইন দেব, প্রক্সিটা অফ করে দেব, BINL এনেবল করতে হবে। দেন অপশন 54-এ DHCP সার্ভার, এখানে ক্লিক করলে আমাদেরকে 10.10.10.1 এটা শো করবে। যদি কোনো কারণে এটা শো না করে তাহলে বুঝতে পারবেন আপনাদের নেটওয়ার্ক কেবলটা কানেক্টেড হয় নাই, দুইটা কম্পিউটার কানেক্টেড অবস্থায় নাই, হয়তো কম্পিউটারটা অফ হয়ে গেছে কিংবা কোনো লুজ কানেকশন আছে। সো অপর পাশের কম্পিউটার যেটা আপনারা উইন্ডোজ সেটআপ দিবেন সেটা অবশ্যই অন করে নেবেন, চেক করে নেবেন, দেন নেটওয়ার্ক কেবলটা আবার লাগিয়ে দেখবেন। তারপরে সফটওয়্যারটা বন্ধ করে আবার চালু করে এখানে যদি ক্লিক করেন তখন দেখতে পারবেন 10.10.10.1 এটা অবশ্যই আসবে।
সো এটা সিলেক্ট করার পরে আমরা বাইন্ড আইপি, বাকি এখানে 10 বসানো আছে, এটা হয়তো থাকবে না, সো আমি 10 দিয়ে দিচ্ছি। এটা 10, 20, 15 একটা কোনো কিছু দিলেই হবে। সো আমাদের কাজ শেষ। এখন আমরা সার্ভারটাকে অনলাইনে নিব। আমাদের সার্ভার তৈরির কাজ শেষ। এই সার্ভারে কি কি আছে আমি বলি একটু। এই সার্ভারে ডিএসসিপি সার্ভার আছে, এখানে একটা এইচটিটিপি সফটওয়্যার আছে, সার্ভার আছে, আর একটা টিএফটিপি সার্ভার আছে। এই তিনটা সার্ভার একসাথে মিলে আমাদেরকে উইন্ডোজ 10 সেটআপের যত কিছু দরকার সব কিছু প্রোভাইড করবে। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে অপর পাশের কম্পিউটারে। আমার সার্ভারের কাজটা শেষ, এখন আমরা উইন্ডোজ 10 সেটআপ দিব। আমাদের এখন কাজ হচ্ছে অপর পাশের কম্পিউটারে। এটা হচ্ছে আমার সার্ভার ল্যাপটপ বা সার্ভার কম্পিউটার যেটাই বলেন, এবং এটাকে আমি এই নেটওয়ার্ক কেবলের মাধ্যমে এই ল্যাপটপে কানেক্ট করছি। আমি এই ল্যাপটপে উইন্ডোজ 10 সেটআপ দেব। এই যে আমাদের ইথারনেট কেবল দিয়ে কানেক্টেড। আমাদের প্রথমে কম্পিউটারটা চালু করে বায়োসে আসতে হবে। বায়োসে এসে আমাদের দুইটা কাজ করতে হবে। প্রথমে সিকিউর বুট এটা অফ করতে হবে। সিকিউর বুট অপশনটা এখানে সিকিউর বুট আপনার নামেই পাবেন। এই যে আমার এখানে আছে এভাবে, আমার এটা ডেল ল্যাপটপ, ডেলের বায়োসে এটা সিকিউর বুট নামে আছে। এখানে গিয়ে আমি এটাকে অফ করে দেব, সিকিউর বুট অফ। আর নেক্সট কাজ হচ্ছে পিএক্সি বুট অন করতে হবে বা নেটওয়ার্ক বুট। সিকিউর বুট অফ করার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে পিএক্সি সার্ভার বুটটা অন করা। এটা বুট অপশনে থাকতে পারে, ল্যাপটপ টু ল্যাপটপ ভ্যারি করবে বা ডেস্কটপ টু ডেস্কটপ ভ্যারি করবে। এখানে অনবোর্ড এনআইসি IPv4 এবং অনবোর্ড এনআইসি IPv6 দুইটাই আমি ইনেবল করে দিচ্ছি। কম্পিউটার টু কম্পিউটার বায়োস ভ্যারি করবে, কারণ বায়োস প্রতিটা কম্পিউটারে আলাদা থাকে, আলাদা ম্যানুফ্যাকচারার ডেভেলপ করে। সো আমার কম্পিউটারে বুট অপশনের জন্য এইটুকুই যথেষ্ট ছিল যে জাস্ট পিএক্সি বুটটা অন করে দেওয়া। বাট কিছু কিছু বায়োসে আপনাদেরকে পিএক্সি বুট এনেবল করার পরেও বুট প্রায়োরিটিতে গিয়ে আমাদের নেটওয়ার্ক বুটকে নাম্বার 1-এ নিয়ে আসতে হবে। এটা আপনারা বুট প্রায়োরিটি কিংবা বুট অর্ডার এই নামে পাবেন। আপনারা বুট অর্ডারে গিয়ে যদি আপনাদের পিএক্সি সার্ভার অন করার পরেও আপনারা বুট করতে না পারেন, সেক্ষেত্রে এই পদ্ধতিতে বুট প্রায়োরিটিতে গিয়ে আপনাদের পিএক্সি সার্ভারকে বুট 1-এ দিয়ে দেবেন। এটা সাধারণত বুট অপশনের মধ্যে থাকে পিএক্সি সার্ভার বা পিএক্সি বুট, নেটওয়ার্ক বুট, IPv4 বুট বা IP বুট ইত্যাদি নামে থাকতে পারে। এটাকে আপনাদেরকে খুঁজে বের করে এনাবল করতে হবে। তো আমরা এনাবল করেছি। এখন আমরা এটাকে সেভ করে অ্যাপ্লাই চেঞ্জেস অ্যান্ড ওকে। এখন এটাকে আমরা এক্সিট দিব। এখন কম্পিউটার বন্ধ হয়ে গেছে, আবার অন করতেছি এবং অন করে আবার বায়োস নিয়ে আসবো। বায়োস আনার জন্য সাধারণত F12 চাপতে হয় কিবোর্ডে। আমার বায়োস চলে আসছে। এখানে আসার পরে আমাদের দুইটা কম্পিউটার কিন্তু এখনও কানেক্টেড। আমার এই ল্যাপটপটা এই নেটওয়ার্ক কেবলের মাধ্যমে এই সার্ভার কম্পিউটারের সাথে কানেক্টেড। সো আমি এখন পিএক্সি সার্ভার এখানে যে লিস্ট দিছে আমাদেরকে পিএক্সি সার্ভারের ওপর এই IPv4 অবশ্যই IPv4 দিতে হবে সবসময়। IPv4 এর উপর ডাবল ক্লিক করতে হবে। এই যে বুট সার্ভার চলে আসছে, স্টার্ট পিএক্সি ওভার IPv4। আমাদের উইন্ডোজ 10 সেটআপের শুরু হয়ে গেছে। এখান থেকে নাম্বার 1 WinPen সেটআপ এন্টার দিব, উইন্ডোজ 10 এন্টার। আমাদের কাজ শেষ। এখন আরেকটি কাজ বাকি আছে।
প্রসেসটা 100% হবে তার পর্যন্ত আমি এটাকে পজ দিচ্ছি। অলমোস্ট 96%, 99, 100% হয়ে গেছে। ডেলি আমাদের এখানে চাচ্ছে নেটওয়ার্ক পাথ, এন্টার দ্য নেটওয়ার্ক পাথ। তো আমাদের এখানে নেটওয়ার্ক পাথে আমাদেরকে ম্যানুয়ালি কিবোর্ডের মাধ্যমে লিখে দিতে হবে। নেটওয়ার্ক পাথটা আমরা একটু আগে এই ডেস্কটপ কম্পিউটারে সেট আপ করে রাখছি, এই সার্ভার কম্পিউটারে এটা আমরা নোটপ্যাডে রাখছিলাম। নেটওয়ার্ক পাথ হচ্ছে এই অংশটা, /, দেন এটা আমরা এখানে দেখে দেখে আমরা ওই কম্পিউটারে বসিয়ে দিব। এখানে দুইটা ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। ব্যাকওয়ার্ড স্ল্যাশ থাকে হচ্ছে এন্টারের উপরে কিবোর্ডে, এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশ। সো ব্যাকওয়ার্ড স্ল্যাশ দুইটা, দেন এখানে আছে *G2। এটা কিন্তু আমার কম্পিউটারের জন্য স্পেসিফিক, আপনাদের কম্পিউটার অনুযায়ী হবে আই। দেন এন্টার দেবো। এখানে কোনো স্পেস দেওয়া যাবে না, এন্টার। এখানে ওরা বলতেছে এন্টার দ্য ইউজার নেম ফর *G2। সো আমার কম্পিউটারের ইউজার নেম হচ্ছে, কম্পিউটার ইউজার নেম বের করার জন্য স্টার্ট মেনুতে গিয়ে সেটিংস, অ্যাকাউন্টস, সো স্টার্ট মেনুতে গিয়ে সেটিংসে গেলে আমাদের সবার উপরে আমাদের কম্পিউটারের ইউজার নেমটা দেখা যাবে, সেটিংসের একদম উপরে লোকাল অ্যাকাউন্ট এটা। তারপর আমি দেখাচ্ছি অ্যাকাউন্টসে গিয়ে এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম ইওর ইনফো, এটা হচ্ছে আমার কম্পিউটারের ইউজার নেম। এটা এখানে হুবহু ওই কম্পিউটারে লিখতে হবে, আমার নাম হচ্ছে *G2 কম্পিউটারের, এখানে সেটা লিখতে হবে ISTIAQ স্পেস, এখানে স্পেস দেওয়া যাবে G2, ঠিক যেভাবে সেখানে থাকবে এখানে কপি করে হুবহু লিখতে হবে। দেন এন্টার দ্য পাসওয়ার্ড। এখানে আমি একটু আগে যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম এখানে বসিয়ে দিব। এখানে পাসওয়ার্ড লেখার পরেও ভিজিবল হবে না, আমি কি টাইপ করছি দেখতে পারবো না, এটা ইনভিজিবল থাকবে। সো আপনারা সাবধানে টাইপ করে এন্টার দিলেই হয়ে যাবে। তারপরে উইন্ডোজের সেটআপ মেনু চলে আসছে। এই ছিল আমাদের পিএক্সি সার্ভার তৈরি করার নেসেসারি স্টেপস। এই পর্যন্ত আপনারা বুঝতে পারবেন কীভাবে উইন্ডোজ সেটআপ দেওয়া হয়। উইন্ডোজ সেটআপ দেওয়ার পদ্ধতি আমি আর দেখাচ্ছি না। সো পিএক্সি বুটেবল সার্ভার তৈরি করার পদ্ধতি আপনারা বুঝতে পারছেন। এটা অলমোস্ট 15 মিনিটের মতো লাগবে সেটআপ দিতে। এই যে নেটওয়ার্ক কেবলটা আপনারা চেষ্টা করবেন একটু স্টেবল রাখতে, নড়াচড়া করলে ডিসকানেক্ট হয়ে যাবে, এবং ডিসকানেক্ট হলে পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে শুরু থেকে শুরু করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ দেখার জন্য। কোনো প্রশ্ন থাকলে মেসেজ চ্যাট করতে পারেন, কমেন্ট করতে পারেন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যখন উইন্ডোজ সেটআপ দেওয়া হয়ে যাবে তখন আমরা যে কাজগুলো করেছি সেটা করে আনডু করতে হবে। তো প্রথমে এখানে আমরা এই অফলাইন দেব, এটা কেটে দেব, এটাও কেটে দেব। দেন দিস পিসি, আমাদের পিএক্সি সার্ভারে যে পার্টিশনটা ক্রিয়েট করছিলাম এখানে রাইট ক্লিক করে ইজেক্ট, দেন আমরা সি ড্রাইভে চলে যাব। ভিএইচপি এই পার্টিশনটা নাম দিয়েছিলাম, রাইট ক্লিক করে ডিলিট, কন্টিনিউ। আমাদের কাজ শেষ। আচ্ছা, আমাদের ছোটোর একটা কাজ আছে, সেটা হচ্ছে সেটিংসে গিয়ে আমাদের নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আগের মতো করে দিতে হবে যাতে আইপি অ্যাড্রেস নিয়ে পরবর্তীতে সমস্যা না হয়। সো নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, ইথারনেট, চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস, রাইট ক্লিক করবো আমাদের ল্যান কার্ডের উপরে, প্রপার্টিস, IPv4 properties, obtain an IP address automatically, obtain DNS server address automatically, then আমরা ওকে দিয়ে বের হয়ে যাব, ক্লোজ। কাজ শেষ। আশা করি আপনারা পিএক্সি সার্ভার তৈরি করার পদ্ধতিটা বুঝতে পারছেন। যদি একটু জটিল প্রসেস মনে হয়, তারপরও যদি 2-1 বার আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন ইনশাআল্লাহ।
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।